কার কথা বলতেছে বুঝতে পারতেছি না। আপনি কেমনে বুঝবেন? আমার বউটার লিয়ে তো গেছেন গেছেন, আমার কপাল পড়ছে। এখন এই নতুন একটা মাইয়া আইছে, আবার এটা পিছু লাগছে। কি যে বলো বুঝি না, মানে তুমি যে কথা বলতেছে বুঝতে পারছি না। আমার চরিত্রের উপরে কালিমা লেপনের কথা বলতেছে না, আপনার চরিত্র তো ফুলের মতো পবিত্র। আপনার চরিত্র যায় কথা কইবো, একদম ইচ্ছা মতো নাও পাইবো। আর এমন নাও পাইতে পাইতে সাগর পাবে, কিন্তু আপনার প্রেম শেষ হইব না। আপনি তো প্রেমের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে আছে। এসব কি কথা বলতেছো? আর তুমি আমাদের চেয়ারম্যানের বাইরে ভাই, তার মানে তোমার আমরা আদর যত্ন স্নেহ করি, কত ভালোবাসি না তোমার আমি। এইসব কথা বলে কেন আমাকে বিব্রত করতেছো? আচ্ছা সত্যি, ওই এই কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে আসো, হ্যাঁ? দুই ভাই মিলে ওই যে বাড়িতে আগে যেটা আমার মা, ওই যে তোমার চেহারা, তারপরে ওই যে এখন ছবি বিটা কথা কই আমার সিরা ভিজবো না। আমার সিরা তো আপনি বিড়াল হয়ে গেছেন গা। আমার বউটা দূরে সরাই দিতে, এখন আবার আরেকটা পিছে লাগছে। তার এই পছন্দ করি, হ্যাঁ আমার বানায় হেলা তাতি হই। আমি কারে পছন্দ করা? দেখো আমি গ্রামের ছেলে, গ্রামে আসছি, এখানে তো কোনো লোকের সাথে আমার জানাশোনা হবে, পরিচয় হবে, কথা হবে। আর আমি, তুমি তো জানো আমি একটা বড় বড় চাকরি করি, আমার সাথে তো মানুষের উঠা বসা হবে না, না। আপনার চাকরি ইনশাআল্লাহ অনেক বড়, কিন্তু যা করেন আপনি এগুলি তো বড় না, এগুলি ছোট কাম। আপনি ছোট কামের দিকে ছোট দিকে নৌকা দিয়ে লাভ কি? একজনের পর দিকে আরেকজনের মায়ের দিকে ডেরাতে আইসি, এই মায়া কদিন আনন্দ ফুর্তি করে যাইবো গা, আপনি তার পিছনে পিটিস 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 কেন রে ভাই? ভাই আবার এইসব কথা বলে না। শোন, ওই এবার একটা নতুন কাজ করেছি, তোমার তোমার তো ভাইরা ভাই চেয়ারম্যান মহোদয় তো টাকা পয়সা মানে আমি একটা বড় কাজ পারি, এই গ্রামে একটা বড় বাড়ি বানাতে পারবো, চাঁদের টাকা পয়সা। ঠিক আছে, এইসব আলোচনা বাদ দাও। আচ্ছা তাহলে আপনার ওই যে বাড়ির পিছনে যে 6 বিঘা যে মাঠটা আছে, হ্যাঁ ওই যে গোলাপের অনেক খেলেছে, আমি এটার ভিতরে একটা মুরগির ফার্ম দেবো। ওটা তো খাস জায়গা, একদিন আপনি দখল করে রাখবেন, ওটা আমার নামে লিখে দেবেন। আর নাহলে বাড়ির কাছে কয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, না তাহলে বাড়ির কাছে কয়ে দেবো। চলো তাহলে ওটা আপনি করি। আবার